আসসালামু আলাইকুম। প্রবাস খুঁটিনাটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই ভিডিওতে এমন একটি ঘটনার কথা বলবো যা আমাদের সকল প্রবাসীদের জন্য একটি সতর্কমূলক বার্তা। আপনারা সবাই অবগত আছেন, মালয়েশিয়া থেকে 96 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে যৌন হয়রানির অভিযোগে। এই ঘটনা কিভাবে ঘটলো এবং আমরা কিভাবে এই ধরনের পরিস্থিতি এড়াতে পারি তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, সম্প্রতি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে 96 জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরত পাঠানো হয়েছে বিভিন্ন যৌন হয়রানির অভিযোগে। তারা বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন, যেমন হোস্টেল, কনস্ট্রাকশন, দোকান বা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসাবে। এদের বিরুদ্ধে সহকর্মী, নারী ও স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ এসেছে। প্রথমে অভিযোগ যাচাই বাছাই করা হয়, এরপর ইমিগ্রেশন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন জড়িত হয়। অভিযোগ প্রমাণিত হলে তাদের কাজের পারমিট বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়া যৌন হয়রানিকে তদন্ত গুরুতর অপরাধ হিসাবে দেখা হয়। এই অপরাধের শাস্তি হতে পারে জরিমানা, জেল বা ডিপোর্ট। আমাদের জন্য এটা শিক্ষা। আমাদের কি শিক্ষা এবং কি করণীয়? প্রবাসে কাজ করতে এসে অনেকেই ভুলে যান আমরা একটি ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন একটি আইনের দেশে এসেছি। নিজের আচরণ, কথা বলা ও চোখের ব্যবহার সতর্ক থাকতে হবে। একজনের ভুলের কারণে পুরো বাংলাদেশি কমিউনিটির সম্মান ক্ষুণ্ণ হয়। ভাই, তাই একজন সচেতন প্রবাসী হিসাবে নিজের নিয়ন্ত্রণ ও সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বন্ধুরা, খেয়াল রাখবেন, শুধু টাকা আয় করাই কিন্তু সব নয়। আপনি ভালো ব্যবহার আপনাকে সম্মানিত প্রবাসী করে তুলবে। কোন জায়গায় কাজ করলে নিয়ম কানুন জানুন, সহকর্মীদের সাথে ভালো আচরণ ব্যবহার করুন এবং ভুল থেকে সাবধান হন, ভুলকে সমাধান করুন। এই ভিডিওটি শুধু তথ্য নয়, একটি সতর্ক বার্তা। এটি শেয়ার করুন যেন অন্যরা সচেতন হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত দিন, কমেন্ট করুন এবং প্রবাসীদের সত্যিকারের কণ্ঠস্বর হচ্ছে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা। আমাদের সাথেই থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও ও তথ্য নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।